ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णस्थिता हिया सर्वविद्या सर्वपांतां शारदां प्रणमाम्यहम। আমরা আলোচনা করছিলাম ধ্যান ও আধ্যাত্মিক জীবন বইটি থেকে স্বামী জ্যোতিষরানন্দজি মহারাজের লেখা বিভিন্ন ছোট ছোট অধ্যায়গুলি। আজকে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি নাম সত্যের পরীক্ষা, দ্য টেস্ট অফ ট্রুথ। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন ভগবানের সংজ্ঞা কি, কাকে ভগবান বলে। তিনি বলছেন ট্রুথ ইজ গড, সত্যই ভগবান। শ্রীরামকৃষ্ণদেবের বাণী আছে, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। কলিতে সত্যই তপস্যা। সত্য মানে সত্য কথা, সত্য চিন্তন, সত্য কাজ, সবকিছুতে সত্য ভাব থাকবে, মিথ্যা বা দ্বিচারিতা থাকবে না। তো আজকে এই সত্যের পরীক্ষা নিয়ে মহারাজ আলোচনা করছেন, সেটি আমরা পুনঃ আলোচনা করি। প্রেমিক যখন তার প্রেমাস্পদের চিন্তায় বিভোর থাকে তখন সে যা কিছু কল্পনা করে তার কোনো বাস্তব ভিত্তি থাকে না। উন্মাদ ব্যক্তিও যা কল্পনা করে তার কোনো অস্তিত্ব থাকে না। আধ্যাত্মিক জীবনে এসব অলীক কল্পনা পরিহার করে চলতে হবে। অলীক মানে বাস্তবে তার নাম এসে গেছে ঠিকই, কিন্তু তার নেই। যেমন কয়েকটি উদাহরণ দিই। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম আমরা বলে গিয়ে থাকি, মানে কিছু কাজ হবে না ওই অর্থে, কিন্তু ঘোড়ার ডিম পারে না। স্তন্যপায়ী জীব, সে তার প্রসব হয়, বাচ্চা হয়। তো ঘোড়ার ডিম বলে থাকলেও ঘোড়া কিন্তু ঘোড়ার ডিম হয় না। শস্য সিংহ, শস্য মানে খরগোশ, খরগোশের সিং নেই, কিন্তু আমরা শস্য সিংহ কথাটা ব্যবহার করি। আকাশ কুসুম, আকাশ কুসুম মানে আকাশে যখন ফুল ফুটবে। আকাশে কি করে ফুল ফুটা সম্ভব? অনেক সময় এই গোধূলি লগ্নে বা গোধূলি বেলায় এই মেঘে ওই পশ্চিমের আলো পড়ে এত সুন্দর মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়, তাকে কখনো কখনো ফুলের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু আদৌ সেটি সত্যি ফুল নয়, মানে আমরা যে ফুলগুলো জেনে থাকি বা দেখে থাকি। তো এই জন্য অধ্যাত্ম জীবনী অলীক, যেগুলো বাস্তবে নেই, এই কয়েকটা উদাহরণের মাধ্যমে বলবার চেষ্টা করলাম। তো সেইগুলো সেই অলীক বস্তুর মতো, অলীক কল্পনা যা বাস্তবে নেই, সেইগুলো পরিহার করে চলতে হয়। আধ্যাত্মিক সাধনার একটি সুসম্বন্ধ ধারা অনুসরণ করে আমাদের সত্যের ক্ষণিক আভাস বা দর্শন লাভের জন্য চেষ্টা করতে হবে। একটা কন্টিনিউয়াল প্র্যাকটিস, অনবরত সাধনা। এই জন্য যোগশাস্ত্রে বলা হয়েছে অবিচ্ছিন্ন তৈলধারাবৎ সাধন প্রণালী, ধ্যান প্রণালী, অনুশীলন প্রণালী, এইটি অবিচ্ছিন্ন থাকবে, কন্টিনিউয়াল একটা প্রসেস হবে। ওই দর্শনের জন্য যদি দৈবাত ঘটে যায়, ওই ধরনের দর্শন যদি দৈবাত ঘটে যায়, আর এর জন্য আমরা নিজেরা যদি আগে থেকে দীর্ঘ ও নিয়মিত অভ্যাসের দ্বারা প্রস্তুত না হয়ে থাকি, তবে এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে, এমনকি সারা জীবনের মতো আমাদের বিপর্যস্ত করে দিতে পারে। আধার খুব দরকার। কোন আধারে কি হয় চাইলেই হবে না, সে যোগ্য কিনা, ধারণ ক্ষমতা তার আছে কিনা, সেইটি দেখা খুব দরকার। আমরা যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলী শ্রী রামকৃষ্ণের জীবনী পড়েছি, সেটি যে বৃহৎ গ্রন্থটি, প্রামাণিক গ্রন্থটি শারদানন্দজির লেখা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেখানে একবার ঠাকুরের ভাগ্নে হৃদয়, সে তার মামা সম্পর্কে শ্রী রামকৃষ্ণদেবকে বলেছিল, মামা তুমি আমাকে এরকম একটি করে দাও, আধ্যাত্মিক অনুভূতি যাতে হয়। তো বারবার সে বলাতে তাকে সে অনুভূতি করিয়ে দিলেন শ্রী রামকৃষ্ণদেব, কিন্তু তিনি রাখতে পারলেন না। বারবার চিৎকার করে বললেন, মামা কি করলে গো, আমাকে আগের মতো করে দাও। তো ওই জন্য যোগ্যতা থাকা দরকার, না হলে আমাদের যদি এই ধরনের দর্শন দৈবাত ঘটে, তাহলে এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে, এমনকি সারা জীবনের মতো আমাদের বিপর্যস্ত করে দিতে পারে। তাই প্রথমে আমাদের জানতে হবে কিভাবে এই দর্শনের জন্য উপযুক্ত হতে পারি, তবেই আমরা এসব দর্শনকে চিরদিনের মতো নিজের করে নিতে পারব। অতএব আগে নিজেকে যোগ্য করে তোলা। আধ্যাত্মিক ক্রমবিকাশের শুরুতে
সাধকের নিকট দুঃখ কষ্টই আসে, সুখ আসে না। এইটি জেনে রাখা ভালো। তার কারণ যখন আমি স্পিরিচুয়াল প্র্যাকটিসেসগুলো শুরু করছি, ধারণা এই নয় যে সব পরমা তৃপ্তি লাভ করবো। সাথে সাথে যারা উচ্চ আধার তাদের হতে পারে, কিন্তু যারা বিগিনার এমনি সাধারণ সাধক প্রথম অবস্থায়, তো সেক্ষেত্রে দুঃখই আসে, সুখ আসে না। যেমন আমাদের বিভিন্ন কথা প্রসঙ্গে শুনে থাকি ভক্তদের কাছ থেকে যে মহারাজ দীক্ষা নেওয়ার পরে যেন মনটা চঞ্চল বেশি হয়ে গেল আগের থেকে। তো আমাদের গুরু মহারাজরা অনেক সময়টা ব্যাখ্যা করেন, আগে অজান্তে ওইগুলো চলছিল, এখন তুমি সচেতন হয়েছ, তাই তোমার মনে হচ্ছে যেন এখন বেশি। আগেও একই পরিমাণই থাকতো, আর আস্তে আস্তে এই পবিত্র মন্ত্রটি মনের উপরে কাজ করছে কিনা সেটি ধোয়া হচ্ছে, তো সুতরাং একটু চঞ্চল তো হবেই। মাঝপথে তার জীবন খুব দুর্বিষহ হয়ে ওঠে। মাঝপথে মানে যারা আধ্যাত্মিক অনুশীলন করছে, স্পিরিচুয়াল অ্যাসপিরেন্ট যারা, সাধক যারা, ওই সময় জাগতিক ব্যাপারে তার কোনো উৎসুক থাকে না। উৎসুক মানে উৎসাহ থাকে না। আবার আত্মজ্ঞান লাভ করাও সম্ভব হয় না, কারণ তা তখনও পর্যন্ত তার নাগালের বাইরে। এ যেন উপরে ওঠা বা নিচে নামার ক্ষমতা শূন্য অবস্থায় ঠিক শূন্যে ঝুলে থাকা, মানে মাঝামাঝি, না এদিক না ওদিক। আমরা সেই গানে পড়ি, যার একুল একুল দুকুল গেল, এদিকেও নেই ওদিকে, তা তখন সে কি করবে? তাহলে কি ছেড়ে দেবে, নাকি তার করণীয়টা কি? মহারাজ তখন বলছেন, এটি খুব ইম্পর্টেন্ট, আজকের আলোচনার সার জিনিস। মহারাজ বলছেন, সত্যের পরীক্ষা এইরকম, জাগতিক সম্পদ ও জাগতিক সম্পর্কের ক্ষেত্রে তুমি কখনোই পরম সুখ পেতে পারো না। তাহলে পরম সুখ এই জাগতিক, যেগুলো ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে সংস্পর্শজনিত এই জগৎ থেকে আমরা পেয়ে থাকি, এর মাধ্যমে আমরা পরম সুখ, এন্ডলেস হ্যাপিনেস যেগুলোকে বলে, যার শেষ নেই, সেই সুখকে আমরা পেতে পারি না। কিন্তু আধ্যাত্মিকতায় ও আধ্যাত্মিক জীবনে তুমি পেতে পারো পূর্ণ তৃপ্তি, যা বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে না। অনেকে প্রশ্ন করবে, তাহলে সেই সুখটি কি ইন্দ্রিয়ের মধ্যে আসে না? আধ্যাত্মিক যে সুখটি, যেটি পরম সুখ বলে বলা হয়েছে, তাহলে কি করে সে অনুভব করে তার সেই সুখ? তো সেইটি এই জাগতিক সুখের সাথে তুলনা করা হচ্ছে না, এই কারণে সেইটি ইন্দ্রিয়ের মাধ্যমে, মনের মাধ্যমে আত্মার জাগরণ ঘটবে, তখন এইগুলো ছোট হয়ে যায়। ছোট ছোট ত্বক, চক্ষু, কর্ণের এই যে সুখগুলো, তখন একটা আলাদা ধরনের যেন জাগরণ হয়, একটা স্পিরিচুয়াল ইলুমিনেশন, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, সেইটি যখন হবে, আধ্যাত্মিক যে জাগরণ আর উপলব্ধি, রিয়ালাইজেশন যেগুলোকে আমরা বলি, উচ্চ উচ্চ সাধনার যে ফলটি, তখন সেইটি ইন্দ্রিয় সুখের চেয়ে অনেক বেশি সুখ। ইন্দ্রিয় সুখের মাধ্যমে হবে কি না, কিভাবে হবে, সেটি যার হয় সে বুঝে। ঠাকুর বলছেন যে যখন ভগবান লাভ হয়, তখন এই রমণ সুখের কোটি গুণ সুখ অনুভূত হয়, হায়ার হ্যাপিনেস, সেটি অনেক বেশি সুখের। তো সেই কারণে সেটি পরম সুখ দিতে পারে, আধ্যাত্মিক যে সুখটি। তাই দেবর্ষি নারদ বলেছেন, ঐশ্বরিক প্রেম উপলব্ধি করলেই মানুষ পূর্ণতা, অমরত্ব ও চরম তৃপ্তি লাভ করে থাকে। এইগুলো চরম, এক্সট্রিম হ্যাপিনেস, এইগুলো পেতে গেলে কি বলছেন, তার আগে ঐশ্বরিক প্রেম, ডিভাইন লাভ যেগুলো, সেইগুলো রিয়ালাইজড করতে হবে। প্রকৃত তৃষ্ণাক্ত ব্যক্তির পানীয় জলের প্রয়োজন হয়, কিন্তু তৃষ্ণার্ত যারা নয়, তারা জল ছাড়াই বহুক্ষণ থাকতে পারে। একজন প্রকৃত নিষ্ঠাবান সাধককে যেমনটি বলা হয় সে তেমনই পালন করে, কিন্তু সাধারণ মানুষের আন্তরিকতা ও উৎসাহ এত অল্প যে তারা সাধনের জন্য যে উপদেশ পায় তা পালন করতে মোটেই আগ্রহী নয়। অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক তপস্যা করতে হয়, তবে না শ্রেয় বস্তু, ভগবানের দেখা, বা যার জন্য সাধনা করছি, বা সিদ্ধি লাভ, এই যে আমরা গোলটি, ফলটি যেটি চাইছি বা যার জন্য করছি সাধনটি, সেইটি লাভ হয়, কিন্তু সেটি অনায়াসে হয় না। তার জন্য অনেক তপস্যা করতে হয়, খাটনি আছে তার জন্য। মায়ের বাণীও আছে,
বাবা না খাটলে কি কিছু হয়? খাটতে হবে। আবার আমাদের দরকার অতি বিশুদ্ধ জল, দূষিত জল নয়, অথবা ভীষণ নোংরা হয়ে গেছে এমন জলও নয়। আমাদের যথার্থ তৃষ্ণার্ত হওয়া প্রয়োজন। তবে এমন কোনো কিছু গ্রহণ করা উচিত নয় যা বিশুদ্ধ ও পবিত্র নয়। একটু বিচারশীল হওয়া দরকার। যা কিছু দেখব, যা কিছু শুনবো, সবকিছুই যেমন তেমন করে এটা করব না। একটু বিচারশীল হওয়া, একটু প্রার্থনাশীল হওয়া, একটু বিবেক, একটু মোরালিটি, একটু এথিক্স, এইগুলো নিরিখে জীবনগুলো যাপন করা। কঠোর পরিশ্রম ছাড়া সৎ স্বরূপকে উপলব্ধি করা যায় না। সমগ্র জীবনটি একটি সংগ্রাম। প্রত্যেকেই কিছু না কিছু পাবার জন্য সংগ্রাম করছে। তবে আধ্যাত্মিক সংগ্রাম হলো একটি মহত্তর সংগ্রাম। এ হলো চৈতন্য উদয়ের জন্য সংগ্রাম। ভেতরে আছে, সেটি উদিত হবে, প্রস্ফুটিত হবে, বিকশিত হবে, জাগরিত হবে। সংগ্রাম, 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 স্ট্রাগেল, স্ট্রাগেল, স্ট্রাগেল। এছাড়া কোনো পথ নেই। সংগ্রাম করতে আমরা যেন ভীত না হই। সংগ্রাম ছাড়া আমাদের যেন উন্নতি হয় না। একটা ছোট গল্পে এরকম আছে, একটি প্রজাপতি যখন এই শুঁয়োপোকা থেকে হবে, তাদের সে গুটি হয়, বেরোনোর চেষ্টা করে। তো এরকম গল্পটিতে, ঘটনাটিতে এমন আছে, একটি বাচ্চা ছেলে যখন এই অংশটি দেখছে, তার মনে হলো আরে এ তো কষ্ট পাচ্ছে, একে একটু হেল্প করি। তো মাস্টারমশাই ওদেরকে ওই কাজ দেখতে বলেছিল যে কেমন শুঁয়োপোকা থেকে প্রজাপতির রূপান্তর হয় ইত্যাদি। তো ছেলেটি নিজের থেকেই সেটা গুটিটাকে কেটে হেল্প করে দিল যাতে সে সহজে বেরিয়ে আসতে পারে। কিন্তু তার পাখনাটি গজালো না, সে মারা গেল। মাস্টারমশাই এসে বলল যে তোমাদেরকে দেখতে বলেছিলাম, ওদেরকে হেল্প করতে বলিনি। ওই যে সংগ্রাম করবে, গুটিটা কাটার নিচে চেষ্টা করবে, ওই সংগ্রাম করতে করতে তার পাখনাটি বা পালকটি গজাবে, তাতেই সে প্রজাপতিতে রূপান্তরিত হবে। তুমি তাকে বাধা দিলে। তো সংগ্রাম থেকে তার জীবনের উৎপত্তি হয়। এরকম প্রত্যেককে সংগ্রাম করতে হয়। তো আমরা আধ্যাত্মিক জীবন যাপন করার জন্য সংগ্রাম করব। আধ্যাত্মিক জীবন মানে আত্মাকে আত্মিক, তার থেকে আধ্যাত্মিক। তো আত্মা সম্পর্কে জীবন, আমাদের আসল স্বরূপ আত্মা, সেটিকে জানা, তার খোঁজে যাওয়া, তার উপলব্ধি করা। আমি যদি আত্মস্বরূপ হই, সেটিকে উপলব্ধি করা বা জানা আমাদের আধ্যাত্মিক জীবনযাপনের লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণের জন্য যে অনুশীলন, যে সাধনা, তাকেই বলে সংগ্রাম। তো এই জন্য আমাদের সমগ্র জীবন, দৃষ্টি থেকে শুরু করে যে একাদশ ইন্দ্রগুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, মন, সবের দ্বারা যে গৃহীত অংশগুলো, সেইগুলো শুদ্ধ হোক, পবিত্র হোক, এবং তার মাধ্যমে আমরা আত্মস্বরূপকে জানি, যেটি আমাদের আধ্যাত্মিক সংগ্রামের ফল হিসাবে আমাদেরকে পাইয়ে দেবে, যেটি আমাদের লোভনীয় বস্তু, অর্থাৎ আত্মস্বরূপকে জানা। মহারাজের চরণে আমাদের ঐকান্তিক প্রার্থনা, তার আশীর্বাদে আমাদের সুন্দর জীবন গড়ে তুলুন, গড়ে জীবন হয়ে উঠুক সুন্দর। আজকের আলোচনা এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।